ইসিএল এর কয়লা খনিতে আবারও ভয়ানক একটি ঘটনা। ডুলি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই শ্রমিকের কোনো রকম হদিশ নেই। ইসিএল এ এই ঘটনাটি ঘটেছে কুলটির চীনাকুড়ি খনিতে এই দুর্ঘটনা। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কি ভাবা হচ্ছে, মানে এখনো পর্যন্ত কোনো উদ্ধার কাজ হচ্ছে কিনা, কিভাবে এই ঘটনা ঘটলো, আমাদের প্রতিনিধি দীপক সঙ্গে রয়েছেন। দীপক, এইটা প্রথম নয়, আগেও বহুবার হয়েছে। সমস্যাটা কোথায়, গাফিলতিটা কোথায় থেকে যাচ্ছে যে বারবার এরকম ডুলি ছিঁড়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে? মানুষের তো প্রাণ যাচ্ছে। দেখো, আজকে যে ঘটনা ঘটেছে সেইখানে ঠিকা শ্রমিকরা এক ঠিকাদার সংস্থাকে ইসিএল বরাদ্দ দিয়েছিল। যে ইসিএলের যে কয়লা খনির চানক রয়েছে, আমি দেখাতে চাইবো, এই যে চানক দেখতে পাচ্ছ, এই চানকের মাধ্যমেই শ্রমিকরা খনিগর্ভে নামে এবং এই মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করে ডুলির মাধ্যমে এই চানক থেকে কিন্তু উপরে আনা হয় এবং এই চানকেরই রিপেয়ারিংয়ের কাজ করছিল, মানে সারাইয়ের কাজ করছিল। সে সময় 5 জন ঠিকাকর্মী ছিল এবং এই কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্দেশ্যে কিন্তু তারা কাজ করছিল। এবং সেফটি বেল্ট, এখন প্রশ্ন উঠছে কি এই ধরনের চালক এতটা উঁচুতে কাজ করছিল, তারা সেফটি বেল্ট লাগিয়েছিল কিনা, এই সব বিষয় এখন মূলত ইসিএল এর আধিকারিকরা খতিয়ে দেখছে। এবং এখনো কিন্তু খনিগর্ভের মধ্যে আটকে রয়েছে শ্রমিক, যারা এই রিপেয়ারিং এ কাজ করছিলেন, সারাইয়ের কাজ করছিলেন, তাদেরকে উদ্ধার করার জন্য পাশে একটা কয়লা খনি আছে, আরেকটি চানক আছে, সেই চানকের মাধ্যমে তাদেরকে তোলা হবে, এমনটাই ইসিএল সূত্রে আমরা জানতে পাচ্ছি। এই চানকে উদ্ধারকারী দল নামবে এবং যে জায়গায় যে শ্রমিকরা ফেসে রয়েছে, আটকে রয়েছে, তুমি বলছো যে উদ্ধারকারী দল নামবে, তারপর যারা রয়েছে তাদেরকে সেখান থেকে তোলা হবে। এবার তো সময় গড়াচ্ছে, সন্ধ্যের দিকে সময় যাচ্ছে, তো আলোর ব্যবস্থা, উদ্ধার কাজে যাতে কোনো রকম ভাবে না আটকায় সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এবং বাকি যারা শ্রমিক রয়েছেন তারা এই ঘটনায় কতটা উদ্বেগে রয়েছেন? দেখো, যেই শ্রমিকরা এইখানে কাজ করে এই কয়লা খনিতে প্রত্যেক দিন নিয়মিত কয়লা তুলতে এই খনিগর্ভে নামে, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ হচ্ছে কি, আজকে যদি ডুলিতে ওই শ্রমিকরা খনিগর্ভে নামার সময় যদি এই তার ছিঁড়ে বিপত্তি ঘটতো, তাহলে অনেক বেশি প্রাণহানি হতে পারত, এমনটা মনে করছে। তাই তাদের বারবারই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খনি কর্তৃপক্ষকে দাবি জানানো হয় কি খনিতে সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে পথ দিয়ে শ্রমিকরা নামবে, খনিগর্ভে যেইখানে তারা কাজ করবে, খনিতে কয়লা উত্তোলন করবে, তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য বাড়ি বাড়ি দাবি জানানো হয়েছিল। এবং ইসিএল এর পক্ষ থেকে আমরা দেখেছি আশ্বাস দেওয়া হলে বাস্তবে যে চিত্র সেটা সম্পূর্ণ আলাদা। আজকে যে ঘটনার প্রমাণ দিয়ে দিল কি খনিগর্ভে কাজ করার সময় এত বড় দুর্ঘটনা ঘটে গেল, যেইখানে আমি তোমার কাছে এবার স্পেসিফিক জানতে চাইবো যে এই দুর্ঘটনাটা ঘটলো কিভাবে, কতজন শ্রমিক ছিলেন, কতজনের মৃত্যু হলো এবং এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে বা কতজনের খোঁজ পাওয়া গেছে, এই স্পেসিফিক তথ্যগুলো আমার চাই। দেখো, আজ সকাল থেকে 5 জন ঠিকা শ্রমিক এই কয়লা খনিতে ডুলির উপরে ওঠে কাজ করার জন্য, যে তারের মাধ্যমে, যেই রসার মাধ্যমে ডুলি উপরে নামে এবং নিচ থেকে উপরে ওঠে, সেই সারাইয়ের কাজ করছিল। এবং সেই সময় হঠাৎই যেই রসা দিয়ে তারা ডুলি নামে বা উপরে ওঠে, সেই রসা ছিঁড়ে যায় এবং যে ভারী তার থাকে, একটি মোটা অংশের তার থাকে, বহু বিশাল তার থাকে, সেই তার এদিক ওদিক ছিটকে পড়ে। সেই সময় যে 5 জন শ্রমিক কাজ করছিল উপরে, সেই শ্রমিকদের গায়ে লাগে এবং ছিটকে ছাটকে শ্রমিকরা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। সেই সময় যারা 5 জন কর্মরত ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন নিচে পড়ে যায়, এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল। এই যারা কাজ করছিল ঠিকাদার সংস্থার কর্মীরা, একজনকে তারা বাইরে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তাকে ইসিএল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এখন উদ্ধারকারী দল খনিগর্ভে নেমেছে, তারা কতজন শ্রমিককে খনিগর্ভ থেকে উদ্ধার করে আনতে পারে, কতজন আটকে রয়েছে, দিকেই তুমি নজর রাখো যে কতজনকে উদ্ধার করা সম্ভব হয় এবং কিভাবে উদ্ধার করা হচ্ছে। ধন্যবাদ দীপক।
এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সৌমিত্র খা হচ্ছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সেই সৌমিত্র খায়ের প্রচারে এক মহিলা বিজেপিতে যোগদান করলেন। যোগদানের সঙ্গে সঙ্গে তাকে মন্ডল স্তরে একটা পদ দিয়ে দেওয়া হলো, যে বিষয়টিকে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। বলা হচ্ছে বিজেপিতে কর্মী নেই কিন্তু পদের ছড়াছড়ি, যেখানে বিজেপির পাল্টা বক্তব্য যে বিজেপি মহিলাদের পাশে থাকে। আমাদের নেতৃত্বে আজকে অপর্ণা সরেল জয়েন করবো। আমরা একে মহিলা মোর্চার আমাদের মন্ডলে জিজ্ঞেস করলাম অপর্ণা সরেলকে। ভারত মাতা কি, উনি বিজেপিরই ছিলেন নেত্রী বা যাই হোক বিজেপিরই কর্মী। বিজেপি থেকে লোকজন প্রতিদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে যাচ্ছে এবং জয়েন করার জন্য লাইন দিচ্ছে। হতাশাগ্রস্ত হয়ে দিশাহীন হয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী দেখছেন কোথাও লোক পাচ্ছি না, চলো জোরজার করে নিজের দলের কর্মীকে জয়েন করিয়ে দাও। জয়েন করিয়ে রাতারাতি আবার পদ দিয়ে দিলেন জিএস। মানে সত্যি বিজেপির লোক নেই কিন্তু পদের ছড়াছড়ি, এটাই হাস্যকর লাগে। অপর্ণা সরেল একজন সাধারণ গ্রাম্য মহিলা। তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর আক্রমণ করে, পাত্রসারে মহিলাদের উপরে অত্যাচার করে, সাধারণ গ্রামের 8 পড়ে মহিলা যোগদান করেছেন, 50টা পরিবারকে যোগদান করিয়েছেন এবং আমরা তাকে দলীয় জায়গা দিয়েছি। মণ্ডলে মহিলা মোর্চার একটা জায়গা দেওয়া হয়েছে, কোনো পার্টি করতেন না, তিনি এসে যোগদান করলেন। বিজেপি মানুষকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেস চুরি করতে ভালোবাসে, তাই সাধারণ 8 পড়ে মহিলাকে নিয়ে আমরা এগিয়ে যাই। আর এবার একটুখানি প্রচারের ছবি আপনাদেরকে দেখাই। বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি তো প্রায় প্রত্যেক দিনই প্রচার সারছেন। আজ সকালে তাকে ফুটবল খেলতে দেখা গেল এবং ফুটবল খেললেন, তার পাশাপাশি মন্দিরে পুজোও দিলেন। সেই সবকিছুর মধ্যে দিয়ে জনসংযোগ সারলেন দিলীপ ঘোষ এবং তিনি বলছেন যে ভোট লুট রুখতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যোগের মতোই সব করবে। গোলকিপার বডি ফেলছে না, এই গোলকিপার যোগের মতোই সব করবে। আমি এসছি গণতন্ত্র ফিরিয়ে এনে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। লুটের রাজনীতি, ভোট লুট, পয়সা লুট, কাটমানি এসব বন্ধ করব। আর দিলীপ ঘোষ এটা পারে, সবাই জানে। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনিও তো পিছিয়ে নেই, তিনিও তো ভোটের ময়দানে প্রায় প্রত্যেক দিনই প্রচার করছেন। আজ মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে রীতিমতো প্রচার করলেন কীর্তি আজাদ। ऐसा लोग आ रहा है दिलीप घोष की जगह पर, कहीं पर जाके खड़ा हो जाता है, एक जगह पर चाय पी लेता है, अपना कप वहाँ पर अपने पार्टी का घुमाता है। उसके अलावा देखा उसको किया है अभी तक एक भी रोड शो? कहीं जाके लोगों के पीछे बैठा है वो, कहीं धूप में ऐसे निकला है? বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়, 3 বারের সাংসদ, তিনিও প্রচার সারছেন। পুজো দিয়ে সাঁইথিয়ায় প্রচারে শতাব্দী রায়। ইলেকশনটা ইলেকশনের মতন হতে দিন। সিবিআই ইডি কে দেখিয়ে ভয় দেখিয়ে ওই ক্যালকুলেশনে ইলেকশন করবেন না।
ওই ইলেকশন না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে যান। নেতাদের ভয় দেখিয়ে, কর্মীদের ভয় দেখিয়ে কোনো কোম্পানি, ওদের তো এখন কোম্পানি হয়ে গেছে, ওই কোম্পানিগুলোকে ব্যবহার করে ভোট করবেন। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি কি কোনো রকম কোনো ফ্যাক্টর হতে পারে এবার ভোটে? দলের কর্মীরা এত বছর ধরে কাজ করেছে, তারা জানে, তারা ভোট করেছে, ভোটের প্রসিডিওরে ওরা অভ্যস্ত। সেই মানুষটা একা একটা সংগঠন ছিল, কোর কমিটি হয়ে সেই সংগঠনটা ধরে কাজ হবে। আর শতাব্দী রায়ের বিপরীতে কে রয়েছেন? বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তিনিও আজ প্রচার করলেন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে। শতাব্দী রায় বলেছেন আপনি কোনো প্রতিপক্ষই নন ওনার কাছে, তো কি মনে করছেন? উনি ভয় আগে নার্ভ হারিয়ে ফেলছেন, এটা তো ফাঁকা মাঠে খেলতে ভালো লাগছে না। তো ওনার আরো যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিক, আমি কি করতে পারি ভাবছি। আমরা জিতছি, আমরা আর কিছু ভাবছি না। শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন, গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন।